আশা করি ভালো আছেন। আমার প্রাণ ঢালা অভিনন্দন সবার জন্য। আমার পিছে যে দৃশ্যটা দেখছেন, এরা সবাই কাঠমিস্ত্রি। ওই কাঠের কাজ করে, বড় বড় গাছ কেটে এরা কাঠের গোডাউনে পাঠায়। সেখান থেকে কাঠগুলা চেরাই হয়ে, প্রসেসিং হয়ে, তারপরে বিভিন্ন ঘর দুয়ার, তারপরে আমাদের অফিস আদালত, তারপরে ঘরের চেয়ার টেবিল ফার্নিচার তৈরি হয়। এই ফার্নিচারগুলা যখন তৈরি হয় তখন আমরা স্কুল কলেজ, ঘরের দরজা, রেলের দরজা সহ, অর্থাৎ কাঠের যাবতীয় কাজ এই কাঠ দ্বারা হয়। যারা এই কাঠটা এখন প্রথম কেটে গোডাউনে পাঠাবে, অর্থাৎ কাঠের আড়তে পাঠাবে। সেখানে যাওয়ার পরে এটা বিভিন্ন পণ্য সামগ্রীতে ব্যবহার হবে। যারা এই কাঠটা প্রথম কাটতেছে দেখতেছেন, তারা অত্যন্ত গরিব মানুষ। তাদের গণতান্ত্রিক অধিকার বলতে কিছুই যারা বোঝে না। তারা যে পরিশ্রমটা করছে, এই পরিশ্রমে তাদের শরীরের যে ক্ষয়টা হয়, সেই ক্ষয়পূরণের উপযুক্ত কোনো খাবার এরা খেতে পারে না। তাই বাংলাদেশের শ্রমজীবী মানুষের গায়ে 4-5টা অসুখ থাকে, 4-5টা ব্যাধিতে এরা আক্রান্ত হয় এবং এই ব্যাধি নিয়েই এরা অল্প বয়সে মারা যায়। এখন এই যে আমাদের টেবিল চেয়ার, ঘরের খাট পলং যে হলো, আমরা এখানে আরাম করে ঘুমাই, আমরা কিভাবে এই কাঠটা প্রসেসিং হয়ে আমাদের সামনে এলো, এটা কিন্তু আমরা কেউ খবর রাখি না। আমাদের দেশের রাজনৈতিক নেতারা 5 বছর পরে পরে গ্রামে শহরে ছড়িয়ে পড়ে এবং তারা ভোটের জন্য সর্বশ্রেণীর মানুষদের দ্বারে এসে অনেক প্রতিশ্রুতি দেয়। আমাদেরকে ভোট দিলে আপনারা শান্তিতে থাকবেন, দেশ শান্তিতে থাকবে। এই সমস্ত মুখরোচক কথা 5 বছর পরে পরে যখন এদেশে ইলেকশন আসে, তখনই এরা এই সমস্ত গরিব মানুষের খবর নেয়। এরা 5 বছর কোথায় থাকে, কি খায়, কি এদের জীবনযাপন, এদের পরিবারের কি অবস্থা, এগুলো এদেশের রাজনৈতিক নেতারা বা সমাজের সুখী সমৃদ্ধি যারা থাকে, তারা এদের খবর নেয় না। আমি যে দৃশ্যটা দেখাচ্ছি আমার পিছে, এরাই হলো উৎপাদক শ্রেণী। এভাবে সমস্ত প্রকার উৎপাদক শ্রেণী, সম্মানিত কৃষক শ্রেণীর হাতে আমাদের এই সভ্যতা, আমাদের সুখে থাকা, আমাদের অর্থনীতি, আমাদের দেশ জাতির মর্যাদা যেটা দেখি, এদের শ্রমেই এই আমাদের দেশ ও জাতির মর্যাদা। এখন আমাদের দেশের যে মর্যাদা, এটা অত্যন্ত দুর্বল মর্যাদা। অর্থাৎ আমার দেশের উৎপাদক শ্রেণী খুব দুর্বল, কঙ্কালসার, না খেয়ে থাকে। এরা কোনো গণতান্ত্রিক অধিকার পায় না, কাজে এরা গরিব, এদের মর্যাদা নাই। তাই আন্তর্জাতিকভাবে আমাদের দেশের কোনো মর্যাদা নাই। দেশের উৎপাদক শ্রেণীর তার ন্যায্য মজুরি, তার ন্যায্য সম্মান যেটা পাওয়ার দরকার, সেটা আমরা না দিয়ে শুধু ইলেকশন এলেই এদের খবর নেই, ইলেকশন চলে গেলে এদের আর খবর নেই না। বরং সমস্ত বছরটি 5টি বছর এরা আমাদের সমাজে
নানানভাবে চলাফেরা করে। এদের কথার ত্রুটি বিচ্যুত হলে এরা চড় থাপ্পড় খায়। এদের যেটা পাওনা ছিল মজুরি, সেটা না দিয়ে আমরা এদেরকে গালিগালাজ, চড় থাপ্পড় দেই বা কখনো ছোট লোক, ইতর বলে গালি দেই। এটা হলো আমার সমাজের বাস্তব চিত্র। তো অনেক কথা বললাম এবং দৃশ্যটা দেখালাম। তো থ্যাংক ইউ। আবার আপনাদের সাথে দেখা হবে।